এই মুসলমান ইমানদার, আমি আপনি তো কি সুন্দর গুনাহ করি, মানুষের পরনিন্দা করি, গীবত করি, সুদ খাই, ঘুষ খাই, আছে নাকি নাই? এই জোরে বলেন, আছে নাকি নাই? তাহলে গুনাহের কাজ মোটামুটি সবাই করে। ও মুসলমান ইমানদার, কাল হাসরের ময়দানে তুমি চিন্তা করবা, আল্লাহ তাআলাকে আমি বলবো, আল্লাহ আমি তো কোনো গুনাহ করি নাই, কি প্রমাণ আছে, কি ডকুমেন্ট আছে আপনি আমাকে আজকে এই আল্লাহ কি বলবে, আপনি আমাকে এই কাল ময়দানে মাহশারে আপনি দাঁড় করায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তুই যে গুনাহ করছিস, আমি আল্লাহর বলা লাগবে না, 7-8টা জিনিস তোর বিরুদ্ধে, তুই যে গুনাহ করছিস, তুই যে অপরাধী, তুই যে নাফরমান, তোর বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। তা 8টা জিনিস যদি সাক্ষী হয়ে দাঁড়ায়, তা আপনার আমার উপায় আছে বাবা? কথা বলেন, আছে? তাহলে জানা দরকার আছে না কোন 8টা জিনিস আপনার আমার জন্য সাক্ষী হবে? জানার দরকার আছে না নাই? এক নাম্বার হলো কোরআনে কারিমে রব্বি কারীম বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ বান্দা, জমিনে বইসা তুই গুনাহ করস, জমিনে বইসা তুই আল্লাহর নাফরমানি করস, এ জমিনে বইসা সুদের টাকা লারস, এ জমিনে বইসা তুই সুদের টাকা ঘুষ খাস, সুদ খাস, জমিনে বইসা আপনার পরনিন্দা করস, মানুষের শিকায়েত করস, মানুষের গীবত করস, তুই জমিনের উপর বইসা জিনা করস, ব্যভিচার করস, মানুষের প্রতি অত্যাচার করস, এলাকার প্রতিবেশীর উপর অত্যাচার করস। এ বান্দা, যে জমিনের উপর বইসা তুই এরকম মানুষ আল্লাহ তাআলা নাফরমানি করস, এই জমিন তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার সাক্ষী কি ভাই? জমিন। 1 নাম্বার কি? জমিন। জমিন তার সাক্ষী হয়ে দাঁড়াবে। 2 নাম্বার সাক্ষী কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই মুসলমান ইমানদার, এমন একটা দিন আসবে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবানকে তালা মারে দিবেন, জবানকে তালা মারে দিবেন। এ জবান, তোমার আজকে কোনো কথা শোনা যাবে না, তোমার জবান বন্ধ। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে জিহ্বা দান করছি, এই জিহ্বা এর কথা বলার কোনো শক্তি নাই, সাধারণ একটা গোশতের টুকরা, ঠিক কিনা বলেন? এই জিহ্বাকে কে কথা বলায়? জোরে বলেন কি? আল্লাহ। যে আল্লাহ তাআলা জিহ্বাকে কথা বলায়, ওই আল্লাহ তাআলা হাতকে কি পারে কি পারে না? পাকে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কাল হাসরের ময়দানে তোর হাত আমার কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে, তোর হাত তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। এই আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা এই অপকর্ম করছে, গুনাহ করছে, আমাকে ব্যবহার করছে মানুষকে মারতে, আমি এই হাতকে ব্যবহার করছে মানুষকে প্রতি অত্যাচার করার জন্য, আমি এই হাতকে ব্যবহার করছি। এই বান্দা, এই হাত তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। এরপরে রব্বুল কারীম বলেন, তোমার পাও তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। 3 নাম্বার কি বাবা? পাও। 3 নাম্বার কি? এই পাও তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। পাও বলবে, মালিক আমাকে দিয়ে অপকর্ম করছে, আমাকে দিয়ে এরকম গুনাহের কাজে গেছে, আমাকে দিয়ে নাফরমানি করছে। এই পাও তখন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে মুসলমান, 1 নাম্বার সাক্ষী হবে জমিন, 2 নাম্বার সাক্ষী হবে আমার হাত, 3 নাম্বার সাক্ষী হবে আমার পাও। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার তো হাত নাই, পাও নাই। আছে কিনা? আছে না? অনেক অসুস্থ মানুষ, অনেকের হাত নাই, পা নাই। এই মুসলমান 4 নাম্বার সাক্ষী আমার আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই তিনটা সাক্ষী, 4 নাম্বার সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই চোখ দিয়ে গুনাহ করছো, চোখ দিয়ে পরনিন্দা, পর মহিলার দিকে তাকাইছো, এই চোখ দিয়ে মোবাইলের দিকে তাকায় গুনাহ করছো, এই চোখ দিয়ে তুমি টিভির দিকে সিনেমা দেখছো, এই চোখ দিয়ে যত অপরাধ করছো, যত গুনাহ করছো, এই চোখ তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। তাহলে 4 নাম্বার সাক্ষী হয়ে যাবে কি বাবা বলেন? চোখ। আরো জোরে বলেন কি? চোখ হবে 4 নাম্বার সাক্ষী। 5 নাম্বার সাক্ষী হবে ও সামউহুম, ও বান্দা তুমি এই কান দিয়ে ফাহিশা কথা শুনছো, আমি আল্লাহ তোমাদের প্রতি কোরআন নাজিল করেছি, আমি আমার মুহাম্মাদের উপর কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল করার পরে কোরআন পড়ো নাই, তুমি এই কান দিয়া গুনাহের কাজ করছো, তুমি এই কান দিয়া নাচ গান ইত্যাদি সবকিছু শুনছো, সুতরাং এই কান তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 5 নাম্বার গেল। এ বাবা 6 নাম্বার হলো ও আবসারিহিম, তোমার চোখ। তাহলে 5 নাম্বার গেল কি? কান। 5 নাম্বার কি? কান। আর 4 নাম্বার হচ্ছে কি? চোখ। আর এখন 6 নাম্বার হলো ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, বান্দারে তুই যে অপরাধ করছস, তোর শরীরের চামড়াগুলা, হাতের চামড়া, পায়ের চামড়া, পেটের চামড়া, শরীরের চামড়া আমি আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। তাহলে 6 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার আমার কি? চামড়া। কি বাবা? চামড়া। জবানকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিয়েছে, এই চামড়াকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, 6 নাম্বার গেল। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 6-7 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে, তোর পাশে আমি 2টা ফেরেশতা নিযুক্ত করেছি। কয়টা ভাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে তুই যা করবি, তুই কি করবি, তুই দুনিয়ার মধ্যে বসে যা কিছু করবি, এই 2 ফেরেশতা তোর বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। তাহলে বাবা কয় নাম্বার গেল? 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার। 1 নাম্বার হলো জমিন, 2 নাম্বার হলো হাত, 3 নাম্বার হলো পা, 4 নাম্বার হলো চোখ। 4 নাম্বার কি? চোখ। 5 নাম্বার কি? কান। 5 নাম্বার কি? কান। 6 নাম্বার কি? চামড়া। 6 নাম্বার কি? চামড়া। 7 নাম্বার কি? 2 ফেরেশতা। কয় ফেরেশতা? 2 ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নাম্বার হচ্ছে বান্দারে কাল হাসরের ময়দানে তোর যে আমলনামা দিব, এটাই তোর সাক্ষী হয়ে দাঁড়াবে। এ মুসলমান, আমি আপনি চিন্তা করি, আহারে দুনিয়ার কয়দিন বাঁচবো, আমোদ ফুর্তি সবকিছু কইরা যাই, হাসরের ময়দানে তোমার আমার আমলনামা যখন দিবে, আমলনামা যখন পড়বো, তখন বান্দা বলবে, আহারে দুনিয়ার মধ্যে গরু ছাগল হলে আজকে কোনো বিচার হতো না, আজকে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দিয়ে দিছে, আমলনামা দিয়ে দিছে, আমলনামার মধ্যে দেখবি কোনো গুনাহ ছাড়ে নাই, ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট আমলও ছাড়ে নাই, বড় আমলও ছাড়ে নাই। বান্দা তখন বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তখন বলবে, আহারে কি আমলনামা দিল, যে আমলনামা আমার একটা ছোট্ট গুনাহ ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহ ছাড়ে নাই, আজকে এই আমলনামা আমার কাছে দিল। আহারে দুনিয়ার মধ্যে কুকুর একটা কুকুরকে কামড় দিছে, একটা গরু আর একটা গরুর গুতা লাগায় দিছে, আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে উঠাইবেন, বলবে তোমাকে কে কামড় দিছে, তোমাকে কে গুতা মারছে, বলবে ওই প্রাণী, ও আমাকে গুতা দিছে, ও আমাকে কামড় দিছে। আল্লাহ বলবেন, ঠিক আছে তাহলে তুমি কামড় দাও, তুমিও গুতা দিয়ে দাও। ওই প্রাণীগুলা যখন এরকম তারা একটা একটার উপর আক্রমণ করবে, রব্বে কারীম তখন বলবেন, ঠিক আছে তোমাদের এখন সব সমাধান হয়েছে, এখন তোমরা মাটি হয়ে যাও। এমন অবস্থা যখন বান্দা দেখবে, দেখার সাথে সাথে বান্দা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে আজকে যে একটা ভয়াবহ অবস্থা,
আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। হাত কামড়াবে, চামড়া কামড়াবে, আঙ্গুল কামড়িয়ে বলবে আহারে আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আজকে এই জাহান্নামের আগুনের আযাব আমি সহ্য করতে পারবো না, জমিন তামা হয়ে যাবে, এই তামা আমি সহ্য করতে পারবো না, জমিন তামার মতো গরম হয়ে যাবে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুদ্ধকালীন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা জিনিস করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই মুসলমান সর্বশেষ এখন কিছুক্ষণ পর নামাজের দাঁড়াবে, আপনাদেরকে একটা আমল দিয়ে যেই দুরূদ শরীফের আমল। কিসের আমল? দুরূদ শরীফ। কে কে দুরূদ শরীফ পারেন আল্লাহ তাআলাকে হাত দেখায়া দেন। এ মুসলমান ইমানদার, যে বান্দা প্রতিদিন 11 বার দুরূদ শরীফ পড়বে, রাসূল বলেন ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাই সুপারিশ করা। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রতিদিন কমাস কম 11 বার দুরূদ শরীফ। কয়বার বাবা? 11 বার। ও যুবক ভাইরা, আজকে তোমরা যারা মাহফিলের ইন্তজাম করছো তোমাদেরও কিন্তু আমল দিয়া গেলাম। 11 বার দুরূদ শরীফ। কয়বার? 11 বার। 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সময় আছে হুজুর? আচ্ছা ঠিক আছে, তাহলে 11 বার আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব। আর একটা কথা একেবারে শেষ, আরেকটা আমল। অনেকে বলে হুজুর আপনার আমার, অনেকেই বলে যে হুজুর পেরেশানিতে আছি, সহজে পেরেশানি মুক্ত হইতে পারি না, এই সমস্যা ওই সমস্যা। আমার রাসূল বলেন এ দুনিয়ার উম্মতের রাসূল, আমি রাসূল তোদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, আমি রাসূল তোদেরকে একটা মেডিসিন দিয়ে যাই। যদি তোরা কোনো মুসিবতে পড়ো, কোনো রোগ ব্যাধির মধ্যে পড়ো, আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর সব দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এই জন্য আরেকটা আমল হলো পেরেশানিতে পড়লে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।